ফিলিস্তিনি পতাকা হাতে লন্ডনের পার্লামেন্ট ভবন এলাকায় জড়ো হয়ে বিক্ষোভ করেছেন হাজার হাজার মানুষ। স্লোগানে স্লোগানে গাজা ইসরায়েলি আগ্রাসনের প্রতিবাদ জানিয়েছেন তারা। এ সময় গ্রেপ্তার অভিযান চালিয়েও দমানো যায়নি যুক্তরাজ্যে থাকা ফিলিস্তিনপন্থী বিক্ষোভকারীদের। টেনে হিস্ট্রে নিয়ে যাওয়া হয়েছে বহু আন্দোলনকারীকে। এভাবে অভিযান চালিয়ে গাজাবাসীর প্রতি সমর্থন থেকে তাদের দূরে সরানো যাবে না বলে হুঁশিয়ারিও দিয়েছেন দেশটিতে নিষিদ্ধ সংগঠন প্যালেস্তাইন অ্যাকশনের সমর্থকরা। বরং গাজা উপত্যকায় নিরীহ ফিলিস্তিনিদের উপর চালানো ইসরায়েলি হত্যা ও ধ্বংসযজ্ঞের বিরুদ্ধে আরও সোচ্চার হওয়ার বার্তা দিয়েছেন তারা। Ordinary people who have never been on protests in their lives are, reckoning with their conscience. They're thinking, I cannot keep sitting. Yeah, no problem. Yeah. Sad that the government is wasting the police time doing this sort of stuff, but it's the way it is. Protest has been completely absurd, and I'm here to try and fight this repression as well as the proscription of Palestine Action. গত জুলাই মাসে যুক্তরাজ্যে থাকা প্যালেস্তাইন অ্যাকশনের কিছু সদস্য দেশটির রয়্যাল এয়ারফোর্স ঘাঁটিতে ঢুকে হামলা চালায়। এরপর সন্ত্রাস বিরোধী আইনের অধীনে প্যালেস্তাইন অ্যাকশনের কার্যক্রম নিষিদ্ধ করে কিয়ার স্টারমার প্রশাসন। এরপর থেকেই মূলত প্যালেস্তাইন অ্যাকশনের ব্যানারে ইসরায়েল বিরোধী বিক্ষোভে রাস্তায় নামলেই চালানো হয় গ্রেপ্তার অভিযান। গত মাসে মাত্র একদিনেই ৫ শতাধিক বিক্ষোভকারীকে গ্রেপ্তার করা হয়েছিল, যাদের মধ্যে অনেকেরই বয়স ৬০ বছরের বেশি। প্যালেস্তাইন অ্যাকশনের সঙ্গে সম্পৃক্ত ব্যক্তিকে গ্রেপ্তারের পর সর্বোচ্চ ১৪ বছর পর্যন্ত কারাদণ্ড দেওয়ার বিধানও রাখা হয়েছে। এই অবস্থায় এটিকে অসঙ্গতিপূর্ণ বলে সমালোচনাও করতে দেখা গেছে বিভিন্ন মানবাধিকার সংগঠনকে। তৌহিদুর রহমান, এখন বিশ্ব। বিশ্বের সর্বাধুনিক প্রযুক্তিতে প্রস্তুতকৃত অরিক সিলভার ওয়াশ ডিটারজেন্ট পাউডার ৫০০ গ্রাম মাত্র ৭০ টাকা। রিমার্ক।